আমনে তো ওই যে বাম্পার মারা লেগে ঘুরুন মশার কামড় খাস গরম হইতে মশারি টানাই না, কিন্তু আমরা চরের কৃষকরা কিন্তু এই যে ফসলের মধ্যে মশারি টানাই দেয়, কারণ পাখি বলে খুব অত্যাচার করে। আসেন মশারির ভিতরে কি ফসল আমরা একটু দেখি। বাবা একটু দোয়াইন যা আয়ো। এই যে খেতটা দেখতেছুন রেগা করছে, রেগা করছে। এই যে দেখুন মাশাআল্লাহ ক্ষেত কিন্তু খুব ভালো হয়েছে না, বৃষ্টির কারণে কিন্তু ক্ষেত নষ্ট হয়েছে। তারপরে এই যে এই ফসল গুলা কিন্তু খায়া ফেলায় আপনার হইতেছে পাখি খায়ালা, এই কারণে কিন্তু এই যে এত সুন্দর করে মশারি দেওয়া হয়েছে উপরে। এই যে দেখতেছেন মাশাআল্লাহ ক্ষেতটা যদি খালি ভালো হইতো, বৃষ্টি কম হইতো, তা কিন্তু বেটা বাম্পাটা মারছিন, কিন্তু ক্ষেতটা ভালো হয়েছে না বৃষ্টির কারণে। তারপরে জোর দূর হয়েছে চলবো। পরে এনে ভাইয়া কিন্তু আরেকটা জিনিস করছে, এই যে ফসল তো এনে আছেই মাশাআল্লাহ, এই যে পাতার উপরে উঠে রয়েছে, আল্লাহ পাতার উপরে উঠে রয়েছে পুঁই শাক। আপনি পুঁই শাক দেখতেছেন, পুঁই শাকের অল্প কটা গাছ আছে, গাছ থাকলেও মাশাআল্লাহ ভালো পুঁই শাক হয়েছে। পরে ভাইয়া কিন্তু আধুনিক ভাবে করছে, এই যে দেখতেছেন একটা মশারি টানায় পুরা, মানে যে মানুষের মশারি টানায় ঘরের ভিতরে টানায় এইভাবে কিন্তু আমরা এই যে কৃষক ভাই করছে। এনে কিন্তু ভাই অনেক ফসলই করছে, যেরকম এই যে আছে সাথে আছে কি এই যে ভোটবড়ি, এটা কিন্তু ভালো জাতের একটা ভোটবড়ি। পরে পুঁই শাক, মানে মাশাআল্লাহ এই যে এই ভোটবড়ি বাজারে নিয়ে গেলে কিন্তু ভাই ভালোই টাকা বেচবো। আপনারা তো জানেন যে এখন বর্তমানে বৃষ্টির কারণে সারা দেশে বন্যার কারণে দেখা গেছে ফসল নাই। এই যে এই ফসলগুলা নিয়ে গেলে হয় নাই, ভাইয়ের কিন্তু পর্যাপ্ত হয় নাই। তারপরে আলহামদুলিল্লাহ এই যে পুঁই শাক, মানে পুঁই শাক অনেক মোড়া একটা পুঁই শাক, পাতাগুলাও খুব বলি, কি জাতের পুঁই শাক আমি বলতে পারবো না, পাতাগুলো অনেক বলি, অনেক পাতা। তা আপনারা ভাই কৃষি করেন, আপনি যদি ভালো কৃষি করেন আমরা দেখাবো, আমরা মানুষের মাঝে তুলে ধরবো এই জায়গা। মাশাআল্লাহ মানে ফসলটা ভাই মন মতো হয় না, কারণ এই বৃষ্টির কারণে। পাশে আরেকটা আছে লাউ ক্ষেত, আয়ো বাবা একটু লাউ ক্ষেতটা দেখাই ভাইয়ের, যেহেতু আমরা দেখানি শুরু করছি মানুষের খেতে খেতে গিয়া, তাই আমি লাউ ক্ষেতটা দেখাই। মাশাআল্লাহ এই যে একটা সুন্দর একটা লাউ ক্ষেত, লাউ খেতে ভালোই হইতেছে, এই যে ওষুধপাতি দিছে। তা আপনারা কৃষি করেন, প্রচুর পরিমাণ কৃষি করেন, আমরাও লাভবান। আমি চাই যে আমরা এলাকার মানুষ এবং দেশের মানুষ সবাই লাভবান হোক, কারণ কৃষি করলে লাভবান হওয়া যায়, ভালো কৃষি করা যায়। আধুনিক কৃষি করার লাগিয়া আধুনিক কৃষি করেন, আমরা লাভবান হবেন। এই যে লাউয়ের ডুগা রাস্তার মধ্যে আমি একটু তুলে দিই, মানে আমার মন চায় যে আমি খেতে কাজ করি, আমিও চাই যে আমিও কৃষি করা ধরছি, আমি কৃষি করতেছি। এই যে আরেকটা জিনিস হলে এই যে দেখতেছেন জ্বালা, এই যে ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ফ্যামিলির জ্বালা। আমরা এলাকার মানুষের মনে হয় যে জ্বালা এই যে সব ফালাই দিছে, কয়েকদিন পরে কিন্তু এই জ্বালা দিয়ে আবার ধান করবো। আপনারা এদিকে এই যে এইটারে কি বলে আমি বলতে পারবো না, এই যে ধানের যে চারাগুলা ফালা, এটারে কিন্তু আমরা জ্বালাও কই। আপনারা কি করেন একটু কমেন্টে জানেন, আর যদি জ্বালা কইন তা তো আলহামদুলিল্লাহ। আপনি